যেগুলা হয়ে গেছে সেখান থেকে আসলে কি হোয়াট ওয়েন্ট রং 15 লাখে কিভাবে 25 লাখ করা যায়, কিভাবে 4 বছরে সেটাকে 50 লাখে যাওয়া যায় কি না, কি কি জিনিস করা উচিত, কোনটা আপনার শর্ট টার্ম, কোনটা লং টার্ম, কোনটা ইমিডিয়েট, সেই জিনিসগুলোকে আরেকটু বোঝা উচিত। তারপরে আমার বলা উচিত যে আমি কি করতে চাচ্ছি। তবে মোটা দাগে আমরা সবাই আপনারা যেরকম চাচ্ছেন যে আমরা 15 লাখ এখন ইনভেস্টর আছে অফিসিয়ালি ধরা হয়। 15 লাখ হলে হয়তো আপনার এখানে 15 লাখ ফ্যামিলি, তাদের আসলে কিভাবে তাদেরকে আশ্বস্ত করা যায়, 15 লাখে কিভাবে 25 লাখ করা যায়, কিভাবে 4 বছরে সেটাকে 50 লাখে যাওয়া যায় কি না, সেটাকে চিন্তা করা। এবং ওনারা এখানে যখন কেউ কোনো ধরনের ইনভেস্ট করবেন, ওনারা কি পুরোপুরি স্বস্তিতে করবেন, আশ্বস্ত হবেন কিনা, এই জিনিসগুলোই দেখব মেইনলি। এটার সাথে সাথে যেগুলা হয়ে গেছে সেখান থেকে আসলে কি হোয়াট ওয়েন্ট রং, জাস্ট শুধু হোয়াট না, ওয়াই। সেই ওয়াইটাকে যদি আমরা দূর না করি, ধরেন শুধু আমরা কারেক্টিভ কিছু অ্যাকশন নিলাম, আবার পরে ওয়াইটা যদি না দূর করে আবার হতে পারে, তাই না, সেটাকেও ফোকাস করা যে আমাদের আসলে ওয়্যার থিংস ওয়েন্ট রং অ্যান্ড হোয়াট কাইন্ড অফ আ কন্ট্রোল প্রসেস উই নিড টু মেক শিওর দ্যাট দিস ডাজ নট হ্যাপেন এগেইন, তাই না। তখনই কিন্তু এখন যারা ধরেন 15 লাখের বিও অ্যাকাউন্ট আছে, হয়তো অ্যাক্টিভ কটা, আমার বিও অ্যাকাউন্ট অ্যাক্টিভ না, আমি মনে হয় না আমি গত অনেক কিছুদিন ধরে আমি ট্রানজ্যাকশন করেছি, কিন্তু তাদেরকে তো আমাদেরকে নিয়ে আসতে হবে। তো সেটা নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্টে তো আস্থা তৈরি করতে হবে। আমাদের যেই সাইজের ইকোনমি এবং সেটার সাথে তুলনা করে যদি আমাদের ক্যাপিটাল মার্কেটের সাইজটাকে ধরি, আমাদের তো এখনও অনেক গ্যাপ আছে, আমাদের আসলে অনেক কিছু করার আছে। আমরা একটু আগে আলাপ করছিলাম যে ইভেন নেপালও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু অনেক পোটেনশিয়াল আছে, অনেক পোটেনশিয়াল আছে। তো সেখানে আমরা কি করলে সেখানটায় সবার মানে পুরোপুরি ফুল পার্টিসিপেশনটা পাবো, সেগুলোকে আমাদেরকে করতে হবে, তাই না। এটা 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 ন্যাচারালি এটা আমরা সবাই জানি যে আমাদের এখানে অনেক কাজ করার আছে। কারণ আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটে যদি দেখেন যে লং টার্ম ফাইন্যান্সের জায়গা কিন্তু ক্যাপিটাল মার্কেট, কিন্তু আমরা সেখানে এখনও পৌঁছাতে পারিনি। তো সেটাকে লং টার্ম ফাইন্যান্সটা করতে গেলে আপনি যদি মনে করেন যে আমি আজকে এখানে আমি 7-8 বছরের জন্য টাকাটা রেখে দিতে চাই, সেটা করতে গেলে আমাদের কি ধরনের আপনার আপনার কি কি টাইপের ইনফরমেশন লাগবে, সেগুলোকে আপনার পুরোপুরি আসছে কিনা, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কি কি জিনিস করলে আমরা মানুষের সেই জায়গাটাতে পৌঁছাতে পারি যেখানে হয়তো তারা চিন্তা করবে আমি 7 বছর 8 বছরের জন্য আমি কারো কাছে টাকাটা রেখে দেবো। এই টাকাটা রাখলে মার্কেটের যেই প্রসেসটা আছে সেই মার্কেটের প্রসেসের প্রোটেকশনটাতে আন্ডার এসে থেকে এটার সুরক্ষা হবে।